শীতের মৌসুম মানেই তো ঘুরে বেড়ানোর মৌসুম। কিন্তু ধরুন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন আর গিয়ে দেখলেন সব হোটেল রিসোর্ট বুকড। হতাশ হয়ে পিছনে ফিরতেই হঠাৎ চোখে পড়ল এক অদ্ভুত দৃষ্টিনন্দন হোটেল। মনে হচ্ছে যেন এটি আপনাকে হাতছানি দিচ্ছে। কাছে গিয়ে দেখলেন এ তো এক বরফের রাজ্য, যেখানে গ্লাস থেকে শুরু করে বিছানা, সোফা সবই বরফের তৈরি। একে তো বাহিরে শীতে হিম হওয়ার অবস্থা, তার উপর ভিতরে গরম খুঁজতে এসে মনে হচ্ছে পটল তোলার মতো অবস্থা। তারপরেও এই ঠান্ডার রাজ্যে এক রাত রোমাঞ্চকর কাটাতে বহু পর্যটকই উৎকণ্ঠা নিয়ে আসেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কথা বলছিলাম সুইডেনের জুকাসজার্ভ গ্রামে অবস্থিত আইস হোটেলের কথা। দর্শক চলুন এই ঠান্ডার রাজ্যে প্রবেশ করে দেখি এখানে ঠিক কতটা শীত। এখানে ঢু মারতে যেতে হবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এখানে প্রবেশ করতেই চারপাশে নজরে পড়বে বরফের তৈরি রং বেরঙের ফুলের সাজ এবং একেবারে রাজকীয় শৈলীতে সাজানো সুইট, যেখানে বরফ আর শিল্পের মিশ্রণে তৈরি 19টি থিম ভিত্তিক রুম, একটি প্রধান হল, একটি আইস চার্চ এবং একটি আইস বার রয়েছে। এখন ভাবছেন এত ঠান্ডায় থাকবেন কিভাবে? চিন্তা নেই, হোটেলের ভিতরে তাপমাত্রা থাকে -5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা বাইরের তাপমাত্রার তুলনায় অনেকটাই আরামদায়ক। সৌরশক্তি ব্যবহার করে কক্ষগুলোর ঠান্ডা বজায় রাখা হয়। রাতে ঘুমানোর জন্য দেওয়া হয় বিশেষ ধরনের পশমে ঢাকা স্লিপিং ব্যাগ। এরপরও ঠান্ডায় জমে গেলে ভড়কানোর কিছু নেই। যখন খুশি কক্ষ থেকে বের হয়ে নির্ধারিত স্থানে গিয়ে গা গরম করে নেওয়া যাবে। বরফের হোটেলের অভিজ্ঞতা পেতে অতিথিদের খরচ করতে হয় প্রতি রাতের জন্য 2000 থেকে 8500 সুইডিশ ক্রোনা, যা প্রায় 215 থেকে 915 ইউরো। তবে এমন বিরল অভিজ্ঞতার জন্য অনেকেই এই খরচকে সামান্য মনে করেন। শীতের পর যখন তাপমাত্রা বাড়ে তখন পুরো হোটেলটি গলে যায়। বরফ, যা এই হোটেলের সৌন্দর্যের মূল উপাদান, তা আবার টর্নে নদীর সাথে মিশে যায়। হোটেলটির ইতিহাস প্রায় 35 বছরের। 1989 সালে সুইডেনের জুকাসজার্ভিতে প্রথমবার তৈরি হয়েছিল এই বরফের হোটেল। তখন থেকেই প্রতি শীত মৌসুমে নতুন করে গড়ে তোলা হয় হোটেলটি। শীত আসলে যেন মনে হয় বরফের ভিতর থেকে জেগে ওঠে এই দৃষ্টিনন্দন হোটেল। অর্পিতা জাহান, RTV।